গুলশান বনানী অথবা পুরান ঢাকার চিপাগুলি সহজে চালানো আর কমফোর্টেবল রাইডিংয়ের জন্য আমাদের হাতে অপশন আছে স্মার্ট হোন্ডা ফিট। আমাদের এই হোন্ডা ফিটটার এক্সটেরিয়ার, ইন্টেরিয়ার এবং এটার ড্রাইভিং ডাইনামিক্স নিয়ে আপনার সাথে ডিটেইলে কথা বলার জন্য। তো ভিডিও শুরু করার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2020-এর হোন্ডা ফিট, যেটার অকশন গ্রেড হচ্ছে আর, এটা মাইলেজ হচ্ছে মাত্র 26,000 কিলোমিটার এবং এই গাড়িটা আমাদের ঢাকা শোরুমে রেডি আছে। 4th জেনারেশনের এই হোন্ডা ফিট গাড়িটা আসার পরে এটা কিন্তু আপনার ফেসলিফট হয়ে গেছে, গিয়ার বক্স চেঞ্জ হয়ে গেছে, ইঞ্জিন চেঞ্জ হয়ে গেছে, গাড়ির ওভারঅল ডাইমেনশন চেঞ্জ হয়ে আসছে। সবচেয়ে বেশি কথাবার্তা হচ্ছে এই গাড়িটার ফ্রন্ট ফেসিয়া নিয়ে, মানে সামনের লুকটা নিয়ে। এই যে হেডল্যাম্পটা দেখতে পাচ্ছেন, এই হেডল্যাম্প, সামনে গ্রিল এবং বাম্পারের ডিজাইন, এগুলো নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। কারণ 2019 সাল পর্যন্ত 3rd জেনারেশনের যে হোন্ডা ফিটটা ছিল ওইটা অনেক বেশি স্ট্রাইকিং ছিল, একটু অ্যাটাকিং ছিল, একটু অ্যাগ্রেসিভ ছিল, চেহারাটা শার্প চেহারা ছিল। এখনকার চেহারাটা একটু বেশি গোলগাল। যেমন এই হেডল্যাম্পে যেটা দেখতে পাচ্ছেন একটু ওভাল শেপের, বাম্পার ডিজাইনটা ওভাল শেপের, সামনে গ্রিল, নিচের এই বাম্পার লেআউটটা এটা একটু বোকাশোকা টাইপের, একটু শান্ত স্বভাবের চেহারা। সো এই চেহারাটা আমি বলবো একটু নন অ্যাগ্রেসিভ এবং হিউম্যান ফ্রেন্ডলি একটা ফেস। যদি আপনি খেয়াল করে দেখেন, এটা হেডল্যাম্প থেকে যদি বলি, ফুল ব্ল্যাক হাউজিং করা একটা হেডল্যাম্প, এখানে বাইবিম এলইডি প্রোটেকশন হেডল্যাম্প পাচ্ছেন। এই জায়গাটাতে আপনি পেয়ে যাবেন হচ্ছে একটা বেশ বড় এলইডি ডিআরএল। এই জায়গাটাতে আপনি পাচ্ছেন হচ্ছে গিয়ে এলইডি টার্নিং লাইট এবং এই পুরো হেডল্যাম্পটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং লাইটের বিমিং কিন্তু অনেক বেশি ব্রাইট। নিচের পাশে যদি আসি, হোম প্যাকেজের গাড়িগুলোতে সাধারণত ফগ ল্যাম্প সহ আসে না, বাট আপনি চাইলে বালান্স ইনস্টল করে দিতে পারবেন। তো উপরে বাম্পার ডিজাইনটা আমাদের এখানে দেখবেন যে স্পেস আছে এয়ার ইনটেকের জন্য, নিচেও আপনার অটোমেটিক শাটার সহ এয়ার ইনটেকের ব্যবস্থা করা আছে। এখানে প্রত্যেকটা গাড়িতে আপনি 4টা পার্কিং সেন্সর, সামনে এবং পেছনে 4টা পার্কিং সেন্সর পেয়ে যাবেন, যেহেতু হোম প্যাকেজ বাই ডিফল্ট এটা থাকবে। লোয়ার বাম্পারটার এই জায়গাটাতে ম্যাট ব্ল্যাক ফিনিশ একটা প্লাস্টিক দেওয়া আছে। এই ডিজাইনটার কারণে কিন্তু গাড়িটার কন্ট্রাস্টটা বেশ ভালো ফিল করা যায়। মানে বডি কালারটা রেড, এখানে দেখবেন ম্যাট কালার প্লাস্টিক দেওয়া আছে ব্ল্যাক, এই পাশটাতেও ম্যাট কালারের একটা প্লাস্টিক পার্ট দেওয়া আছে। তো দেখতে এটা অনেকটা মানে টাউন কার, শহরে যে গাড়িগুলো চেহারা হওয়া উচিত সেই জিনিসটা খুব ভালো মতো ফিল করা যায়। বনেটের ডিজাইনটা এখানে অনেক বেশি সুন্দর, কারণ কি এই জায়গায় বেশ কয়েকটা লাইন আছে। এই পাশের লাইনটা একটু মিনিমালিস্টিক, বাট এই পাশে যে ডানে এবং বামে যে বর্ডার লাইনটা আছে এটা অনেক বেশি বোল্ড। এই লাইনটা আবার এইখান থেকে স্কাল্পচার করে পুরো গাড়ির দিকে চলে গেছে, তো দেখতে খুব ইন্ট্রিগেটেড একটা ডিজাইন ফিল করা যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গিয়ে এই গাড়িটার ওভারঅল যে ডিজাইন, সামনের বাম্পার, দেন বনেট, দেন হচ্ছে গিয়ে আমাদের উইন্ডশিল্ড, আপনি খুব ক্লোজলি দেখলে বুঝবেন যে এই উইন্ডশিল্ডের ডিজাইনটা এই গাড়িটার বিউটিটাকে আরও বাড়ায় দিচ্ছে, শুধু ভিতর থেকে না বাইরে থেকে।